হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে 12টা। মর্নিং বললাম না, তার জন্যে গুড আফটারনুন। তো এখন আমি কোথায় বসে আছি তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। রান্নাঘরে রান্না করছি। তো মেয়ের শরীর ভালো না, তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো এখন জ্বরটা কমে গেছে, বমিটা কমে গেছে, কিন্তু এখন আবার পটি হচ্ছে। তো ড্রেস ট্রেস পরিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়েছিলাম, দেখি প্যান্টের মধ্যে পটি করে দিয়েছে। আর এখন আমি রান্না করছি, এই যে আজকে সোমবার, তাই নিরামিষ আলুর দম আর ছোলার ডাল বসিয়েছি। আর মেয়েকে তাও স্কুলে দিয়ে এসেছি ছোটো একটা প্যান্ট পরিয়ে, যাতে অসুবিধা হলে ফোন করতে বলেছি, মামুনিদের বলতে ফোন করবে। আর আমার আজকে রক্ত নিয়ে গেছে, দেখো এইখান থেকে রক্ত নিয়েছে। এই যে এই তিলটা, দাঁড়া কীভাবে দেখাবো, এই যে তিলের পাশে দেখো লাল হয়ে গেছে, এখান থেকে রক্ত নিয়েছে। আমার হাতের এখানে মানে এখানে শিরা খুঁজে পায় না, তাই এখান থেকে নিয়েছে রক্ত। থাইরয়েডের জন্য রক্ত পরীক্ষা করতে দিয়েছি। তো রিপোর্ট আসলে ডাক্তার দেখাতে যাব। আর শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে খুব শরীর খারাপ লাগছে। তারপরে আমাদের আগের মানে এই 3 মাসের কারেন্টের বিল ঢুকলো 3000 টাকা, এই ঠান্ডার মধ্যে 3000 টাকা বিল এসছে। তারপরে আমাদের এখানে আবার মিটার চেঞ্জ হচ্ছে, যেই মিটারগুলো মানে 3 মাসের বিল আসছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে, আবার নতুন করে মিটার বসছে, প্রত্যেক মাসের বিল আসবে। আর তারপরে নাকি রিচার্জ করতে হবে, তখন তো আর এক সমস্যা। তো এই আলুর দম কষাচ্ছি। নতুন আলুর দম বানাচ্ছি আজকে, সিদ্ধ করে নিয়ে নিই ছোকলা ছেড়ে মেশিন দিয়ে ছাড়িয়ে নিয়ে বসিয়েছি। এই সিদ্ধ করে নিলে না স্বাদ লাগে না, সেটা একদিন করেছিলাম সিদ্ধ করে নিয়ে, ভালো লাগেনি খেতে, যেমন আলু শক্ত শক্ত হয়েছিল। আর প্রেশার কুকারে ছোলার ডাল। তো আজকে এর থেকে মেয়েদের 1টার সময় ছুটি, তো রান্নাবান্না করে স্নান করা হয়ে যাবে, তারপরে মেয়েকে আনতে যাবো। তো চিন্তা হচ্ছে ও আবার কি করে, স্কুলে বসে পটি মটি করে দিলে তো আর এক সমস্যা হয়ে যাবে। দেখা যাক।